ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আমরা আসছি মতিঝিল, ঢাকা বাংলাদেশ ব্যাংকের সামনে। সবাই মিলে বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা সবাই এখানে আসছি আমানতকারী। এখানে বাংলাদেশের সব প্রান্ত থেকে লোক আসছে, সব প্রান্ত থেকে আমানতকারীরা আসছে। আমাদের ন্যায্য অধিকার নিয়ে আমরা এখানে কথা বলতেছি, আমাদের ন্যায্য দাবি নিয়ে এখানে কথা বলতেছি। এখানে প্রশাসন আছে, এখানে মিডিয়া আছে, এখানে আমার ভাই বোনেরা সবাই দূর দূরান্ত থেকে আসছে, এখানে সবাই আসছে। আপনারা যে যেখান থেকে দেখবেন লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই দেখে যে আমরা আমাদের হক হালালির টাকার জন্য বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছি। আপনারা যে যেখান থেকে লাইভটা দেখবেন, দেখেন আমাদের রোজা রমজান মাস, আমাদের ঘরে খরচ নাই, সামনে ঈদ, আমরা আমাদের ঈদের কোনো আনন্দ উৎসব নেই। আমরা নিরুপায় হয়ে রাস্তায় দাঁড়িয়েছি, আমরা নিরুপায় হয়ে আজকে দিনের পর দিন বিগত কয়েক মাস যাবত আমরা আন্দোলন করতেছি, বিগত কয়েক মাস যাবত আমরা সংগ্রাম করে যাচ্ছি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই জালিম গভর্নর আমাদের সাথে যে উন্নয়নমূলক প্রজ্ঞাপন জারি করেছে, আমরা তার তীব্র নিন্দা ও বিরোধিতা জানাই। আমরা চাই নতুন গভর্নর আমাদের জন্য কোনো ভালো খবর দেবেন, এই উন্নয়নমূলক প্রজ্ঞাপন উঠিয়ে নেবেন এবং আমরাও স্বস্তিতে ঈদ উদযাপন করব। আজকে আমাদের ঘরে খরচ নাই, আমাদের সন্তানদের পড়াশোনার খরচ নাই, আমাদের চিকিৎসা বন্ধ। আমরা দূর দূরান্ত থেকে এই রমজান মাস রোজা থেকে এখানে চলে আসছে আমার সব ভাই বোনেরা। দেখেন বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশ কত একটা অসভ্য সিস্টেম, কত একটা নিকৃষ্ট সিস্টেমের দেশ বাংলাদেশ, যেখানে নিজের কষ্টার্জিত টাকা ব্যাংকে রেখে দাঁড়ে দাঁড়ে বাসভবনে বাসভবনে, রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইতে হচ্ছে। ভিক্ষুকেরাও হয়তো এভাবে রাস্তায় দাঁড়ায় না, সারিবদ্ধভাবে। এখানে যারা আছে সবাই উচ্চ প্রোফাইলের, কেউই এখানে রাস্তায় দাঁড়ানোর মতো কারো প্রোফাইলই না। কিন্তু আজকে গভর্নর বাধ্য করেছে, আজকে বাংলাদেশ ব্যাংক বাধ্য করেছে। আজকে নির্বাচিত সরকার এ নিয়ে কোনো কথা বলেনি, নির্বাচিত সরকার নিশ্চুপ রয়েছে, নির্বাচিত সরকার এ নিয়ে কোনো ঘোষণা দেয়নি। যে নির্বাচিত সরকার জনাব তারেক রহমান, আপনার কাছে জনগণের অনেক প্রত্যাশা, আপনার কাছে জনগণের অনেক আশা। আপনি এই মানুষদের, এই সাধারণ মানুষদের, আমাদের সাধারণ মানুষদের নিরুৎসাহিত করবেন না। আমরা ব্যাংকের মূল চালিকা শক্তি। আমরা ব্যাংকের মূল চালিকা শক্তি। আমরা এখানে দাঁড়িয়েছি, এখানে মিডিয়া আসছে, এখানে মিডিয়া। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি। দেখেন এখানে কত মানুষ দাঁড়িয়েছে, রোজা রমজান মাস, বিভিন্ন মিডিয়া আসছে। আপনারা সবাই দেখেন মানুষ কত কষ্ট করে রোদের মধ্যে রোজা থেকে এখানে দাঁড়িয়ে আছে। মানুষ অসহায়ের মতো দাঁড়িয়েছে, নিজেদের টাকা নিজেরা ব্যাংকে রেখে তারা টাকার জন্য রাস্তায় দাঁড়িয়েছে। এর থেকে সভ্য রাষ্ট্রে আর কষ্টের কি আছে? মনসুরের কালো আইন আমরা কেউই মানি না, আমরা কেউই 24-25 সালের মুনাফা কর্তন কোনোভাবেই আমরা মানব না। আমরা আমাদের আমানতের সম্পূর্ণ মুনাফা সহ আমানতের নিশ্চয়তা চাই। আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখবেন, যারা দেখতেছেন, তারা দেখেন বাংলাদেশে এই সাধারণ আমানতকারীদের সাথে কি অন্যায় করতেছে, কি অবিচার করতেছে। আজকে দীর্ঘ কয়েক মাস যাবত আমাদের এই আন্দোলন চলতেছে, শান্তিপূর্ণ আন্দোলন।
5 তারিখ 15 রমজান। সারা 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 দেশ থেকে এখানে আমানতকারীরা সব আসছে, সারা দেশ থেকে। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যারা আমাদের এখানে আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যারা আসতে পারেননি তারা অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। ফোন দিতে চাইছিলাম, অসুস্থ ছিলাম তো এই জন্য আজকে অনেক খুশি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সামনে, মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা আছি। মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে গরম করে আসি, গরম করে আসি। এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ভুক্তভোগী আমানতকারীরা সবাই এখানে অনেক কষ্ট নিয়ে এখানে জমায়েত হয়েছি আমাদের ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে। আপনারা যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন অবশ্যই এগুলা একটু বিচার বিশ্লেষণ করবেন, কারণ এখানে আমাদের অনেক কষ্টের টাকা। আজ আমরা রাস্তায় নেমেছি, কেন নেমেছি বাংলার আমজনতা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই জানেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ নবনির্বাচিত সংসদ সদস্য সকল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের কষ্টের উপার্জিত টাকাগুলা আমরা আমাদের ফেরত পাই, সেই আশা ব্যক্ত করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আসসালামু আলাইকুম।